দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম সালাম। নীতি সরকার, আরাফাত সিদ্দিক, বিশাখা ইসলাম দিয়া, সিরাজম মনিরা, ফরিদুজ্জামান, সুমাইয়া, মাইশা, শতাব্দী, ব্রহ্মা, গুড মর্নিং। আরাফাত সিদ্দিক, শেফাত আল মামুন, সাদিয়া ইসলাম, সারিয়া শাহান, ভালোবাসা দিয়েছ, তোমাকেও অনেক ভালোবাসা দিলাম। তাহলে সবাইকে তাড়াতাড়ি ডাকো। আজকের ক্লাস না করলে আবার পরের ক্লাসগুলো কিন্তু বুঝতে পারবে না। সাবিনা ইয়াসমিন, কেমন আছো আপু? তোমার আব্বুর কি অবস্থা? গুড মর্নিং। আদ্রিজা, অগ্নিকে ডাকছে কে? তুবা, সুমাইয়া, মুরাদ মাহফুজ, বউপুদির কিছুই হয়নি, সবই হবে, আবার সবই হবে। সিরাজম মনিরা, শ্রাবণী, আমার আর খাওয়া হলো না, এখন খাওয়ার কি দরকার? জুবাইদ আল মাহমুদ, ভালোবাসা, অনেক ভালোবাসা। আদাব ভাইয়া। আব্বু অসুস্থ, সাবিনা ইয়াসমিন। ফরিদুজ্জামান, আপনি কি নাস্তা করলেন? না, আমি এখনো নাস্তা করিনি। সবাইকে ডাকো তো, সবাইকে ডাকো। আপনার হেয়ার স্টাইল আজ জোশ লাগতেছে। কই, আমার হেয়ার স্টাইল ভালো না? আমার হেয়ার স্টাইল ভালো না। সাবিত হাসান মন, তোমার মনটা খুব ভালো আছে মনে হচ্ছে। শুভ সকাল ভাইয়া। সঞ্জিদা ইসলাম, ভালো আছি। ফারুক হোসেন ভাই, ভালোবাসো, সালাম নিয়ে নিলাম দুটাই এবং দিলামও তোমাদেরকে সেটাই। শবনম, ওয়ালাইকুম সালাম। কানিস ফাতেমা, মীমাংসীকে ডাকছে কে? ফরিদুজ্জামান। কেন ফরিদুজ্জামান, তুমি মীমাংসীকে কেন ডাকছ? তাই বা একটা ভালোবাসা দিয়েছে, তোমাকেও ভালোবাসা দিলাম। আলহামদুলিল্লাহ, শবনম ভালো আছি। গুড মর্নিং মীমাংসী। কালকে যে চাপাই গেলাম, কারো খোঁজ খবর নাই। চরবাগডাঙ্গায় গেলাম, সেখান মানে যে এলাকায় থাকি সেই এলাকার কেউই মনে হয় থাকে না, বুঝলা। দূরের এলাকার লোকজনরা, ভাই কোথায় আছেন, আসেন, হ্যাঁ হয়েছে, এখন আসেন। কোথায় যাব আমি? আমি যাই কি রাস্তায় ইয়া করবো, হচ্ছে মাইকিং করবো যে
এই অমুকের বাড়ি কোথায়, অমুকের বাড়ি কোথায়? বলো। নাচর কতবার গেছি? আচ্ছা, যাই হোক, মোস্তফা আসিফ রায়হান, এত কষ্ট করে জীবনে কখনো ওঠেনি। জীবন সবসময় পরিবর্তনশীল, এই জন্য পরিবর্তনের পরিবেশে তোমাকে খাপ খেয়ে নিতে হবে। ফরিদুজ্জামান, শিবগঞ্জ আসতেন ভাইয়া? কত দেখলাম, যেখানে যাব সেখানকার ছেলেমেয়েদের কোনো ইয়া থাকে না। অনেকজনকে জন তো কমেন্ট করেছিল, মিথ্যা বলছেন কেন? কই, আমি মিথ্যা কথা বলি না। যেখানে গিয়ে লাভ নেই আপনি ওখানেই যান খালি, তাই তো? নাটোর ইজ দ্য বেস্ট, ঠিকই বলেছ। কুষ্টিয়া যাব, 100% কুষ্টিয়া যাব, দাঁড়াও এবার দেখবো নি। আর রানীতে কতবার গেলাম। তো যাই হোক, এখন শুরু করি আমরা। হ্যাঁ, আল্লাহু আকবার। আজকে একটু বেসিক জিনিস শিখতে হবে। দেখো, আমরা এটা দিয়ে শুরু করলাম আজকে। 1 + x হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? যখন n এর মান বিলংস টু ক্যাপিটাল N, তখন এটার বিস্তার ছিল এরকম। তোমাদের মনে আছে কিনা জানি না। 1 + NC 1 × x প্লাস, মনে আছে? এখানে 1 টু দি পাওয়ার n হতো, কিন্তু 1 টু দি পাওয়ার n মানে তো 1। NC 1 x প্লাস NC 2 × x² প্লাস NC 3 × x³ প্লাস, এইভাবে চলতে 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 একদিন না একদিন এরকম এসেছিল x টু দি পাওয়ার n, সবার শেষেরটার পাওয়ার x টু দি পাওয়ার n। মনে আছে তোমাদের? বলো তো, এটা ঠিক আছে কিনা? মনে থাকার কথা। এই জিনিসটাকে আমরা একটু ভাঙিয়ে লিখব। 1 প্লাস, এবার আসো, NC1 মানে n এর একটা উৎপাদক ডিভাইডেড বাই n1 ফ্যাক্টোরিয়াল, মানে c এর বেজে যত থাকে তার ফ্যাক্টোরিয়াল নিচে হয়। তারপরে x প্লাস, আমি বিন্যাস সমাবেশে এটা শিখাইছিলাম, NC2 মানে n এর দুইটা উৎপাদক নিচের দিকে নিতে হয়, n × n-1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা একটু ভাঙিয়ে বলি যে NC2 মানে কেন এটা, কারণ অনেকে নতুন জয়েন করেছে বিন্যাস সমাবেশ, তারা দেখার সুযোগ পায়নি। আমরা সাধারণত সূত্র জানি NCR এর n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই দুটার বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n-2 এর ফ্যাক্টোরিয়াল, রাইট? অ্যাকচুয়ালি NC2 মানে কিন্তু এইটা। এটা ইকুয়াল টু, আমি তোমাদেরকে এটাও শিখাইছিলাম যে 7 ফ্যাক্টোরিয়ালকে যখন 7 ফ্যাক্টোরিয়াল মুক্ত করব, তখন 7 ইন্টু পরবর্তী সংখ্যার পরবর্তী নিচের দিকে পরের সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয়। এটা ইকুয়াল টু 7 ইন্টু যখন 6 ফ্যাক্টোরিয়ালকে ফ্যাক্টোরিয়াল মুক্ত করব, তাহলে 6 ইন্টু তার নিচের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, মানে এইটা। দেখো, 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ইন্টু তারপরেরটার ফ্যাক্টোরিয়াল। তুমি আবার লিখতে পারো 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে লিখতে পারো। তো
তো n ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা এভাবে লিখি n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু এর পরেরটা কত n মাইনাস টু, অর্থাৎ n মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল। কি ক্লিয়ার? এটা লেখা যায়, যেমন এখানে লিখেছি 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ইন্টু পরেরটার ফ্যাক্টোরিয়াল। এখানে n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু এর পরেরটার ফ্যাক্টোরিয়াল। আরও লিখতে পারতাম, কিন্তু লিখবো না, আমার এটাই দরকার, যেটা দরকার সেটারই সরকার গঠন করতে হয়, রাইট? এটার ফ্যাক্টোরিয়াল। এবারে বলো তোমরা, এটা আর এটা কাটিয়ে যায় কি হয়? n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে nc2 মানে এইটা, nc2 মানে এইটা। কে ক্লিয়ার বরাবর? তাহলে nc2 মানে n ইন্টু n মাইনাস ওয়ান বাই 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি বোঝাতে চাইলাম, এটাকে আমরা এই ভাষায় বলবো nc2 মানে n থেকে অধক্রমে দুইটা উৎপাদক, n থেকে অধক্রমে দুইটা উৎপাদক ডিভাইডেড বাই যতটা উৎপাদক লিখব তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব। এটা nc2 এর আরেকটা ভাষা, মূল ভাষা কিন্তু এইটা। এই ভাষা থেকে এই ভাষাটা তৈরি হয় ভালোবাসা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য আমি nc2 ইকুয়ালটা লিখেছি, যারা নতুন তাদের জন্য একটু সুবিধা হলো, তাই না? বলো, কি ক্লিয়ার? কি হলো? তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলবা না। আরাফাত সিদ্দিক ভাইয়া চিটাগাং আসেন। চিটাগাং যাই, গরিবুল্লাহ শাহ মাজারের পেছনে যে হাউজিংটা আছে ওখানে আমার এক চাচা থাকেন, ওখানে যাই। গতকালকে ওই চাচা বরিশাল থেকে ইলিশ মাছ পাঠাইছেন, বুঝছে? কে ক্লিয়ার ভাইজান? ভেরি গুড। বুঝছে? আব্দুর রহমান ওহি, অনেকদিন পরে ক্লাস করতেছ। ওহি, অনেকদিন পরে ক্লাস করতেছ তুমি, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই আমাদের ইনশাল্লাহ। তাহলে এটা মিশাই দিলাম। হ্যাঁ, আজকে প্রচণ্ড টাইপের একটু কিছু বেসিক জিনিসপত্র শিখতে হবে। তাহলে দেখো, তাহলে এটা ইন্টু এক্স স্কোয়ার, এটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস nc3 মানে কি হবে? তাহলে মোস্তাক তিনটা উৎপাদক হবে, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস, এইভাবে চলতে 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 একদিন না একদিন এক্স টু দি পাওয়ার n হবেই। এই হচ্ছে আমার 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার n এর সূত্র, 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার n এর সূত্র, রাইট? বুঝছে? এখন মোস্তাক এখান থেকে একটু অ্যানালাইসিস করি। এখানে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু টার্ম 2, এটা টার্ম 2, টার্ম 2 এ আছে, টার্ম 2 হচ্ছে nx, টার্ম 3 তে কি আছে মোস্তাক? টার্ম 3 তে আছে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। টার্ম 3 তে আছে মোস্তাক n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু টার্ম 4, টার্ম 4 এ আছে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ইন্টু এক্স কিউব, রাইট? তাহলে এখানে আমরা যে বেসিকটা একটু নিব, এখানে যে চতুর্থ পদে 3টা উৎপাদক থাকে, সহগে 3টা উৎপাদক n এর, 4 নম্বর পদ না এটা? তাহলে 3টা উৎপাদক থাকবে। 5 নম্বর পদে 4টা উৎপাদক থাকবে। 6 নম্বর পদে 5টা উৎপাদক থাকবে। অর্থাৎ এখানে যত থাকবে, অর্থাৎ ব্যাপারটা এরকম দেখো, এখানে যত থাকবে এখানে তার 1 কমের ফ্যাক্টোরিয়াল থাকবে, 1 কমের ফ্যাক্টোরিয়াল থাকবে। এটা মনে রাখো। মনে করো এখানে T5 লিখব,
তাহলে এখানে একটা টান দেব প্রাণ থেকে। এইবারে এখানে 5 থাকলে এখানে কত ফ্যাক্টোরিয়াল থাকবে? 4 ফ্যাক্টোরিয়াল থাকবে। এখানে কয়টা উৎপাদক থাকবে? 4টা উৎপাদক থাকবে। n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3। কি ক্লিয়ার? হ্যাঁ। আর এক্স এর পাওয়ার যত থাকবে ততর ফ্যাক্টোরিয়াল নিচে হবে। এখানে যতর ফ্যাক্টোরিয়াল এক্স এর পাওয়ার তত হবে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে। কি বোঝা গেছে? তো আমি এখন যেটা বলতে চাই, এখানে যদি এখন টি আর প্লাস 1 লিখি তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল হবে তোমার আর ফ্যাক্টোরিয়াল, রাইট? এখানে যত হবে তার 1 কমের ফ্যাক্টোরিয়াল হবে নিচে। কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আর সংখ্যক উৎপাদক হবে উপরে, আর সংখ্যক উৎপাদক। তাহলে এখানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু এইভাবে চলতে চলতে আর সংখ্যক উৎপাদক। এখন আর সংখ্যক উৎপাদক হলে শেষ উৎপাদকটা কত হবে সেটা এখন তোমাকেই নির্ধারণ করতে হবে। তাহলে আর সংখ্যক উৎপাদক ইন্টু এক্স টু দি পাওয়ার আর হবে। কি ক্লিয়ার? ভাইজান বুঝতে গেলে সমস্যা হলো? আর সংখ্যক যে উৎপাদক হয় এটা কি বুঝতে সমস্যা হলো? সমস্যা হলো না। তাহলে সমস্যা যদি না হয় তাহলে আমরা এখানে যে কাজটা করব, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু এইভাবে চলতে চলতে এই আরতম উৎপাদকটা কি হবে? n মাইনাস কি হবে তোমাকে বুঝতে হবে মোস্তাক। এখানে দ্বিতীয় পদে 1 বিয়োগ, তৃতীয় উৎপাদকে 2 বিয়োগ, চতুর্থ উৎপাদকে 3 বিয়োগ, পঞ্চম উৎপাদকে 4 বিয়োগ। তাহলে আরতম উৎপাদকে আর মাইনাস 1 বিয়োগ হবে রে পাগলা, কারণ তৃতীয় উৎপাদকে 2 বিয়োগ, তৃতীয় উৎপাদকে 2 বিয়োগ, মানে এটা তৃতীয় উৎপাদক n মাইনাস 2 তৃতীয় উৎপাদক। এটা কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয়েছে 3 মাইনাস 1। দেখো হয়েছে? তাহলে তৃতীয় উৎপাদকে 3 মাইনাস 1 বিয়োগ, n থেকে 3 মাইনাস 1 বিয়োগ তৃতীয় উৎপাদকে। চতুর্থ উৎপাদকে n মাইনাস 4 মাইনাস 1 বিয়োগ। পঞ্চম উৎপাদকে n মাইনাস 5 মাইনাস 1 বিয়োগ। ঠিক আছে? তাহলে আরতম উৎপাদকে n মাইনাস আর মাইনাস 1 বিয়োগ। ঠিক আছে? ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে যেটা পাইছ সেটা হচ্ছে আর প্লাস 1 তম পদ পাইছ। আর প্লাস 1 তম পদ পেয়ে গেছ। দিস উইল বি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু এইভাবে চলতে চলতে n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল into x to the power r. This is the term r plus 1 in the expansion of 1 plus x to the power n. কি কোনো জায়গায় কারো বুঝতে এতটুকু কষ্ট হলে আমাকে বলতে পারো। তার মানে আমরা বলতে পারি এটাই কিন্তু NCR, এটাই কিন্তু NCR। আমি কেন NCR দিয়ে এটা নিয়ে আসলাম না সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তোমাদের? বলো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ओके। नैयर हसन क्लियर। मिथिला फटचाना, हाँ भाई क्लियर क्लियर क्लियर। वेरी गुड, পরিষ্কার। এখন আসো তাহলে আমরা অ্যাকচুয়ালি যেটা পাইলাম যে এর বিস্তৃতিতে
এতের বিস্তৃতিতে টি কার বিস্তৃতিতে 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে টি আর প্লাস 1 ইকুয়াল টু এইটা। এখন যদি আমি বলি টি আর প্লাস 1 না বের করে টি এন বের করব, ওকে, টি এন বের করব, তাহলে তোমরা নিশ্চয় এখানে কিসের জায়গায়, এই যেখানে এই আর প্লাস 1 এর জায়গায় এন বসাবা, তাহলে আর ইকুয়াল টু এন মাইনাস 1 বসাবা, এখানে এই আর এর জায়গায় এন মাইনাস 1 বসাবা। আর টি এন প্লাস 1 যদি বসাও তাহলে কি হবে দেখো, জাস্ট এটার সাথে এটা একটু তুলনা করো, এন প্লাস 1 তম পদ, ঠিক আছে, এটা আর প্লাস 1 তম পদ, এটা এন প্লাস 1 তম পদ, তাহলে এখানে প্লাস 1 তো এখানেও আছে, তাহলে এখানে আর এর জায়গায় কে আছে, আর এর জায়গায় এন আছে, তাহলে এই লাইনে যেখানে আর আছে সেখানে তুমি এন বসাবা না, তাহলে সেটাই যদি করি এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ইন্টু এন মাইনাস 3, এইভাবে চলতে 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 এখানে আর এর জায়গায় শুধু বসবে এন, তাহলে এন মাইনাস এন প্লাস 1 ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল কেন হবে, এখানে আর এর জায়গায় কি বসাতে হবে মোস্তাক, এন ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হয়ে গেল এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার আর না হয়ে কি হবে, এক্স টু দি পাওয়ার এন হবে। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ এখানে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ইন্টু এইভাবে এক এক করে কমতে 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 এন মাইনাস এন কাটি যাবে, কাটি গিয়ে হবে 1 ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এন, রাইট ভাইয়েরা আমার। এরপরে তোমরা দেখো এন থেকে শুরু করে এক এক করে কমতে কমতে 1 পর্যন্ত গেছে, 10 থেকে যদি 1 কমতে কমতে 1 পর্যন্ত যায়, তার 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 পর্যন্ত যায়, তাহলে সেটা 10 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। তাহলে এখানেও তো 1 থেকে n পর্যন্ত গুণ আকারে আছে, 1 থেকে n পর্যন্ত গুণ আকারে আছে মানে n ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা, ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা, ইন্টু এক্স টু দি পাওয়ার এন, n ফ্যাক্টোরিয়াল কাটি গিয়ে এক্স টু দি পাওয়ার এন হয়, ঠিক না? তাহলে n প্লাস 1 তম পদ এক্স টু দি পাওয়ার এন, কারণ আমরা জানি এত এর বিস্তারে মোট পদ সংখ্যা হয় n প্লাস 1, তাহলে n প্লাস 1 তম পদ এত এর বিস্তারে যদি n এর মান যদি কি হয়, পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক হয়, তাহলে এইটার বিস্তারে মোট পদ সংখ্যা হয় n প্লাস 1, আর n প্লাস 1 তম পদ এক্স টু দি পাওয়ার এন, রাইট। এখন তোমার সাথে আরেকটা বোঝাপড়া আছে আমার মোস্তাক, সেটা হচ্ছে যে আমার শেষ পদ বাড়ালো এটা, তাই না, তার বিস্তৃতিতে, বাট আমি যদি চেষ্টা করতাম যে দেখি এখানে n প্লাস 2 তম পদ পাওয়া সম্ভব কিনা, n প্লাস 2 তম পদ পাওয়া সম্ভব কিনা, তাহলে কি করতাম দেখো, n প্লাস 2 তম পদ যদি পাওয়া সম্ভব হতো কিনা সেটা আমরা একটু খেয়াল করি, যে কেন এটার বিস্তৃতিতে n প্লাস 1 তম পদ, n প্লাস 2 তম পদ পর্যন্ত যাওয়া যাবে না, টি n প্লাস 2 বসাবো এবার, তার মানে কি এবার বলো, এবার আর এর জায়গায় কত বসবে, n প্লাস 1, আর এর জায়গায় n প্লাস 1 বসবে, কারণ কি এখানে তো n প্লাস 1 আছে, তাহলে আর এর জায়গায় হবে n প্লাস 1, তাহলে এখানে হবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এইভাবে চলতে চলতে একদিন না একদিন এখানে কি হবে বলো মোস্তাক, n মাইনাস এখানে হবে n প্লাস 1, রাইট, হ্যাঁ, প্লাস সাথে একটা 1, এই যে দেখো এখানে তো আমাদের তো আমরা তো টি আর প্লাস 1 এরটা জানি, তাই না, এখানে আর এর জায়গায় আছে n প্লাস 1, কারণ এটাকে লেখা যায় টি n প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে আর এর জায়গায়, এখানে 1 এর জায়গায় 1 রেখে দিয়ে আর এর জায়গায় কত আছে, n প্লাস 1, তাহলে আর এর জায়গায় n প্লাস 1 বসাইলাম, ডিভাইডেড বাই n এর জায়গায় হবে n প্লাস
1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স এর পাওয়ার হবে এক্স টু দি পাওয়ার n প্লাস 1। তার মানে ভাইয়েরা আমার, তোমরা কি বুঝতে পারতেছ যে n প্লাস 2 তম পদ বের করতে গেলে আমরা ব্যর্থ প্রেমিকের মতো মন খারাপ করে ফিরে আসতে হবে। এখানে হবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এইভাবে চলতে 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 একদিন না একদিন এগুলো কিন্তু সবই গুণ আকারে আছে, বুঝলা। এখানে n মাইনাস n কাটি যাবে, মাইনাস 1 আর প্লাস 1 কেটে কেটে হবে 0। এটা গুণ আকারে আছে কিন্তু সবগুলোর সাথে এক এক করে কমতে কমতে 0 পর্যন্ত গেছে না। ডিভাইডেড বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1। মোস্তাক, তুমি কি খেয়াল করিসাও যে 0 ইন্টু হিরো ইকুয়াল টু 0 হয়? তার মানে কি তোমাকে বলা হচ্ছে n প্লাস 2 তম কোনো পদ পাওয়া যাবে না। কি ক্লিয়ার ভাইয়ের আমার? যখনই আমরা এরকম ভাবে পদের সংখ্যা বের করি, এর পরবর্তী পদ বের করতে গেলে উপরে আগের সব উৎপাদকগুলো থাকে, পরে শুধু একটা উৎপাদক অ্যাড হয়, তাই কিনা? তাহলে আমি যদি n প্লাস 3 তম পদ বের করি, এরপরে 0 পরে একটা মাইনাস 1 আসবে, ঠিক আছে? এর আগেরটাতে কত দূর পর্যন্ত এসেছিল? 1 পর্যন্ত এসেছিল। দেখো, এর আগেরটা লাস্ট উৎপাদক 1, তারপরেরটাতে কি আসলো লাস্ট উৎপাদক 0, তারপরেরটাতে লাস্ট উৎপাদক কত আসবে? মাইনাস 1। কিন্তু তার আগে তো 0 আছে, কিন্তু 1 এর আগে তো কোনো 0 নাই, ঠিক কিনা? তাহলে 1 এর পরে, অর্থাৎ এই n প্লাস 1 তম পদের পরে যতগুলো পদই বের করো না কেন, এই যে দেখো n প্লাস 1 তম পদের পরে যত পদই বের করো না কেন, 0 একটা উৎপাদক থেকে যাবে। 0 উৎপাদক থাকলে পুরো জিনিসটাকে 0 বানাবে। তার মানে কি পরের কোনো পদ পাওয়া, সুতরাং এটা একটা সসীম বিস্তৃতি। অর্থাৎ 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার n, এটা একটা সসীম বিস্তৃতি হবে যদি n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, সসীম বিস্তৃতি। এটা সসীম বিস্তৃতি হবে যদি n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। কারণ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে যে কোনো তম পদে উৎপাদকগুলো এক এক করে কমে, ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে এক এক করে কমাতে কমাতে একদিন না একদিন 0-তে যাওয়া সম্ভব। এই জন্য এর একটা সীমাবদ্ধতা আছে, এটার একটা সসীম বিস্তৃতি আছে। কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা বাদ দিয়ে পৃথিবীর কোন সংখ্যা থেকে এক এক করে কমাতে কমাতে তুমি 0-তে যেতে পারবা না, সবই সাংখ্যিক মান আসবে। কি ক্লিয়ার? যদি এর পাওয়ার ভগ্নাংশ হতো, তাহলে এক এক করে কমাতে কমাতে কখনো কি 0 বানানো সম্ভব? কোনোদিনও সম্ভব না। সুতরাং সেটা হবে অসীম বিস্তৃতি। যদি পাওয়ারটা ঋণাত্মক হতো, ঋণাত্মক সংখ্যা থেকে এক এক করে কমাতে কমাতে কখনো কি তুমি 0-তে যেতে পারবা না। সুতরাং ঋণাত্মক পাওয়ার থাকলে সেটা একটা অসীম বিস্তৃতি হবে, যদি ঋণাত্মক পাওয়ার থাকে। কি ভাইজান, ক্লিয়ার? হয়েছে? মোহাম্মদ জামাল উদ্দিন বলছে ক্লিয়ার হয়নি। জামাল উদ্দিন, ক্লিয়ার হয়নি কোথায় ভাইয়া? একটু আমাকে মেনশন করো প্লিজ। আমি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n নিয়ে আমি সাধারণ পদ বের করে সেখান থেকে n প্লাস 1 তম পদ পর্যন্ত দেখি আমাদের একটা সসীম মান আসে, কিন্তু n প্লাস 2 তম পদ বের করতে গিয়ে 0 হয়। তার মানে এরপরে আর কোনো পদ থাকে না। হয়েছে? আচ্ছা, আনাফ হাসিব স্টার্ট করে আর পড়তে পারিনি আম্মুর জন্য। হয়েছে? তারপরে বলছি আবার, দেখো
আমি বলতে চাচ্ছি যে আমরা কি দেখলাম আসলে 1 প্লাস এক্স অল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এইরকম বিস্তার দেখেছি 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস এভাবে চলতে চলতে এক্স টু দি পাওয়ার এন। এরপরে আর কোনো পদ পাওয়া যাবে না। কখন পাওয়া যাবে না? তুমি চিন্তা করো, আমার দ্বিতীয় পদে n হয়েছে, তৃতীয় পদের সহগ n ইন্টু এন মাইনাস ওয়ান, চতুর্থ পদের সহগ n ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, মানে এটা কমছে, আসলে এক এক করে কমছে। যদি এটা n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে এটা সত্য। কেন? এক এক করে কমতে কমতে একদিন না একদিন জিরো আসবে, ঠিক না? দেখো, এই পদের সহগে আগের পদের সহগ কিন্তু আছে, খেয়াল করে দেখেছ, ইন্টু একটা n মাইনাস টু গুণ হয়েছে, তার নিশ্চয় তার পরের পদে আগের পদের সহগ থাকবেই, ঠিক না? ইন্টু আরেকটা উৎপাদক গুণ হবে, তার পরের পদে আবার আগের পদের সব সহগগুলো থাকবে, ইন্টু একটা উৎপাদক গুণ হবে। তখন এই পদ পর্যন্ত 1 পর্যন্ত আসে, মানে আগের সব উৎপাদকগুলো ইন্টু 1 পর্যন্ত আসে, সব তোমরা ইতিমধ্যে দেখেছো। বাট যদি তুমি চেষ্টা করো যে এর পরের পদে আমি আরেকটা নিব, অর্থাৎ তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান হবে, কারণ এক্স এর পাওয়ার বাড়তেছে, এর পরের পদে সহগ শূন্য হবে, কারণ আগের সব উৎপাদকগুলো আছে, ইন্টু একটা জিরো আসবে এখানে লাস্ট উৎপাদক। লাস্ট উৎপাদক কিভাবে হচ্ছে দেখো, এখানে যখন 3 লাস্ট উৎপাদকে n মাইনাস এর থেকে 1 কমে দেয় বিয়োগ, তাহলে এখানে আগের পদের উৎপাদকগুলো মনে করে এটা বক্সের ভিতরে আগের পদের উৎপাদক আছে, ইন্টু শেষ উৎপাদকটা কত হবে? শেষ উৎপাদকটা হবে n মাইনাস এটার থেকে 1 কম, এটা থেকে 1 কম মানে n ডিভাইডেড বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা হবে। তাহলে n মাইনাস n মানে কি? 0। তাহলে 0 ইন্টু, তাহলে এটা মানে 0 ইন্টু এই পুরাটা মানে 0 ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ানের সহগ শূন্য। এর পরের পদ যদি লিখতে চাও, তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস টু যদি লিখতে চাও, তাহলে কি হবে বলো? তাহলে এর আগের পদের সহগ 0 ইন্টু n মাইনাস 1 কম ডে বিয়োগ হবে, তাহলে এখানে ইন্টু সামথিং থাকবে, তাহলে এটাও কি 0 না? এর পরের পদে যদি তুমি নিতে চাও এক্স টু দি পাওয়ার n প্লাস থ্রি, তাহলে আগের পদের সহগ কত? 0 ইন্টু যাই হোক না কেন এটাও 0 হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার n এর পরে আর কোনো পদ পাওয়া যাবে না। এটা বুঝাইছি আমি, যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো বাবা? হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, যারা একটু সমস্যা মনে করতেছিল? তোমাদের যারা একটু সমস্যা মনে করতেছিল তাদেরটা মানে তাদের সমস্যা ক্লিয়ার? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো না প্লিজ। কে বলেছিল জানো? হয়েছে? আচ্ছা, তাহলে এবার আসো। তাহলে আমরা দেখলাম যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এটা একটা সসীম বিস্তৃতি, বাট যদি আমরা এটা বলি যে n যদি, এবার লেখো, n ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলে, ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলে, পূর্ণ সংখ্যা না হলে 1 প্লাস এক্স, সূত্র এটা থাকবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু, সূত্র এটাই, কনসেপ্ট এটাই, যে মূল লাইন এটা 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস
n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube এইভাবে এটার শেষ পদ বলে কিছু না, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে মোস্তাক। কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলে সেটা ঋণাত্মক হবে। মনে করো ঋণাত্মক পাওয়ার হতে পারে অথবা ভগ্নাংশ হতে পারে। বলো তুমি এক এক করে কমাতে কমাতে ঋণাত্মক সংখ্যা থেকে এক এক করে কমাতে কমাতে তুমি কি কখনো জিরোতে যেতে পারবা? তারপরে এটার কি পদের সংখ্যা কোনোদিন শেষ হবে? হ্যাঁ, যদি কখনো তোমার এটার মান ভগ্নাংশ হয়, মনে করো 3/2 হলো, 3/2 থেকে এক এক করে কমাতে কমাতে তুমি চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। কোনোদিনে যদি শেষ করতে পারো সেদিন আমার কাছে আসিয়ে কোর্স ফি ফেরত দিয়ে দেবো। যদি এখানে এর মান 3/2 হয়, 3/2 থেকে 1 কমালে হাফ, হাফ থেকে 1 কমালে মাইনাস হাফ, মাইনাস হাফ থেকে 1 কমালে মাইনাস 3/2, মাইনাস 3/2 থেকে 1 কমালে মাইনাস 5/2, মাইনাস 5/2 থেকে 1 কমালে মাইনাস 7/2, কোনোদিনও জিরো নিয়ে আসা সম্ভব না। সুতরাং এইটার বিস্তার কোনোদিনও শেষ হবে না। এটাই হচ্ছে অসীম বিস্তার। কি ক্লিয়ার? এটা কি বিস্তার? অসীম বিস্তার। সেক্ষেত্রে কি হতে হবে? এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলে, ধনাত্মক পূর্ণ সংখ্যা বাদ দিয়ে সেটা ভগ্নাংশ হতে পারে, সেটা তোমার ঋণাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। যেমন দেখো একটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে বলে দিচ্ছি ভাইজান, আমি যদি তোমাকে বলি যে এই জিনিসটাকে দিয়ে তোমরা এইটা একটু বিস্তার করো, 1 minus x all to the power minus 1, এইটা বিস্তার করব, ঠিক ভাইয়ের আমার? তাহলে আমার এটাকে আদর্শ ধরবা, এটা আমাদের বেসিক, এটা হচ্ছে মূল কাঠামো, এটা হচ্ছে আদর্শ। কিসব আদর্শ, এটা ঠিক আছে। তো যাই হোক, এই আদর্শ ফর্মুলায় এক্স এর জায়গায় কি বসাইছি মোস্তাক, আর এন এর জায়গায় কি বসাইছি? -1। সো ইউ হ্যাভ টু এক্সপান্ড দিস, কি বলবো, দিস বাইনোমিয়াল এক্সপানশন 1 প্লাস এন এর জায়গায় কত মোস্তাক? -1, এক্স এর জায়গায় কত? -x। দেখো কিচ্ছু করছি না, এই ফর্মুলাকে ইউজ করতেছি, হয়েছে? প্লাস এন এর জায়গায় -1 ইন্টু এন এর জায়গায় -1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স এর জায়গায় -x, তার উপরে স্কয়ার, ঠিক? প্লাস এন এর জায়গায় -1, তাহলে -1 ইন্টু -1 -2 -1 ইন্টু -1 -2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু -1 এর উপরে -x এর উপরে কিউব। কি ঠিক? এটা কি কোনোদিনও শেষ হবে মোস্তাক? বলো তুমি, তুমি কি কোনোদিন এগুলোকে জিরো বানাতে পারবা? -1 তারপর হবে -2 তারপর হবে -3, এরকম ভাবে কি জিরো বানানো সম্ভব কোনো পদে? যেহেতু জিরো বানানো সম্ভব না, সুতরাং এটার সীমাবদ্ধতা নাই, এই বিস্তার, এটা অসীম বিস্তার পর্যন্ত চলে যাবে, এই বিস্তারের কোনো নিস্তার নাই, এরকম ব্যাপার। সো দিস ইকুয়াল টু, আমরা এখন বলতে পারি ভাইজান, দেখো এটা ইকুয়াল টু 1 - প্লাস x, 1 প্লাস x প্লাস, ভাইয়ের আমার এখানে আছে -1, এখানে আছে -2, মাইনাসে প্লাস 2 আর এই 2 ফ্যাক্টর মানে 2 আর 2 ফু দিলে উড়ে যায়, থাকে শুধু x স্কয়ার প্লাস, বলো মোস্তাক, এখান থেকে কিন্তু একটা মাইনাস আসবে। এবার আসো, -1 ইন্টু -2 ইন্টু -3, খেয়াল করো, -1 ইন্টু -2 ইন্টু -3, তার মানে এখানে -1 ইন্টু 2 ইন্টু 3, আর ওই দিক থেকে x এর একটা -1 আছে, -x কিউবের একটা মাইনাস আছে, ওই মাইনাস আর এই মাইনাস গুণ হলে এটা হয়ে যাবে প্লাস 1 2 3 মানে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল আর এই 3 ফ্যাক্টোরিয়াল ফ্রি হয়ে যাবে, তাহলে থাকবে শুধু x কিউব। ওয়াও, তার মজা দেখেছো? পরেরটা হবে x⁴, তারপরেরটা হবে এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলতে থাকবে। দিস ইজ
ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর সূত্র দেখিস, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর সূত্র। তবে খেয়াল রাখতে হবে এই সূত্র কেবলমাত্র এক্স এর মডুলাস মান লেস দেন ওয়ান এর ক্ষেত্রে প্রযোজ্য। এক্স এর মডুলাস মান ওয়ান এর থেকে ছোট হতে হয়। এক্স এর মান যদি তুমি 2 বসাও, বিপদ আছে। 2 বসালে এটা একটা অসীম মান হবে। 1 + 2 + 2 স্কয়ার + 2 কিউব প্লাস এটা একটা অসীম মান হয়ে যাবে, কোনোদিনে শেষ হবে না। আর এখানে 2 বসালে এক্স এর মান, যদি এক্স এর মান এখানে 2 বসাও তাহলে -1 টু দি পাওয়ার -1, তার মানে -1। বাম পাশে একটা সসীম মান আর ডান পাশে হবে একটা অসীম মান। সসীম ইকুয়াল টু অসীম হতে পারে না, তাহলে দন্তস্ব ইকুয়াল টু সরিয়েও হতো। আমার কথা বোঝো নাই? যদি আমি এক্স এর মান এখানে 2 বসাই, দুই পাশে 2 বসালে এখানে -1 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1 + 2 + 2 স্কয়ার প্লাস 2 কিউব প্লাস, এইভাবে অসীম পর্যন্ত চলবে। এখন বলো বাম পাশ -1 টু দি পাওয়ার -1 মানে -1 ইকুয়াল টু, দেখেছো মোস্তাক, প্রথম পদে তো 1, এই দুটা যোগ করলে তো 3, এই 3টা যোগ করলে তো 7, এই কটা যোগ করলে তো 15, ডান পাশ কি -1 হবে? হ্যাঁ, তাহলে এটা একটা অসীম মান, এটা হতে পারে না। তার মানে এক্স এর মান তুমি 1 এর থেকে ছোট মান বসাতে হবে। এক্স এর মান 1 বসালেও হবে না, এক্স এর মান 1 বসালে এখানে 0 হয়। এক্স এর মান 1 বসালে এখানে 0 হয়, আর এখানে এক্স এর মান যদি তুমি কি বসাও, খেয়াল করো, 1 বসালে 1 + 1 + 1 + 1 প্লাস অসীম পর্যন্ত যোগ করবা, সেটা তো একটা অসীম। ক্লিয়ার? সেটা বসানো যাবে না, কিন্তু এক্স এর মান 1 এর থেকে ছোট বসাতে হবে। এক্স এর মান 1 এর থেকে ছোট বসাতে হবে, রাইট? আরে ভাই, এই অঙ্ক তোমরা করেছিলে 9-10-এ। 9-10-এ তোমরা এরকম করেছিলে একটা, এক্স এর মান যদি 1 এর থেকে ছোট হয়, দেখো তোমরা এরকম একটা ধারা করেছিলা। ধারাটা হচ্ছে এরকম, a + ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস, এভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলবে। এটা গুণোত্তর ধারা যদি হয় এবং সাধারণ অনুপাত আর এর মান যদি লেস দেন 1 হয়, সাধারণ অনুপাত আর এর মান যদি লেস দেন 1 হয়, তো এটার সমষ্টি ছিল a / 1 - r। এটা ছিল তোমার এই ধারার সমষ্টি, 9-10-এ ছিল এটা, মনে আছে? এটাও তো সেই ধারারে ভাই। এই ধারার প্রথম পদ কত? ও এর মান 1, সাধারণ অনুপাত আর এর মান হবে তোমার দ্বিতীয় পদ বাই প্রথম পদ অথবা তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, তাহলে x/1 = x, এটা হতো 1 এর থেকে ছোট। তাহলে এই সূত্রে যদি বসাও এর মান 1 / 1 - x, এটাকে তুমি উপরে উল্টি দাও, 1 - x হোল টু দি পাওয়ার -1, এই যে দেখেছ, তাহলে এটা সঠিক আছে। ক্লিয়ার? তো ভাইয়ের আমার 1 - x হোল টু দি পাওয়ার -1 এর বিস্তার হচ্ছে এটা। কি ক্লিয়ার? তো তোমরা কি বুঝতে পারিস এতক্ষণ থেকে যা বুঝাইলাম? আজকে তো ক্লাস শুরু করতে মেলা দেরি আছে, হয়েছে? ক্লিয়ার? শ্রাবণী ডেফিনেটলি 1 - x / -1, তাহলে 1 - x / -2 পাবো আমরা, 1 - x / -3 পাবো আমরা। কি ক্লিয়ার? ভেরি গুড। মুক্তি প্রমা, কালকে ফাঁকি দিয়েছ, চাঁপাইনবাবগঞ্জে গেছিলাম, বলেছ যে ভাই আমার বাড়ি এখানে আসেন, এইটুকুই শেষ। হয়েছে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে মূল সূত্রে, অর্থাৎ মূল সূত্র মানে এই যে কই গেল, এইটাতে x এর স্থলে -x আর n এর স্থলে -2 বসিয়ে আমাকে আরেকটা সূত্র নিয়ে এসে দাও। এই সূত্রটা তোমরা নিয়ে এসে দাও, মূল সূত্রে বসাবা, তারপরে হিসাব করবা।
1 মাইনাস এক্স অল টু দি পাওয়ার মাইনাস 2 এর সূত্র নিয়ে আসে দাও, এটার সূত্র নিয়ে আসে দাও, তাড়াতাড়ি নিয়ে আসে দাও। 1 মাইনাস এক্স অল টু দি পাওয়ার মাইনাস 2 এর সূত্র নিয়ে আসে দাও আমাকে, একবারে ফাইনাল সূত্র নিয়ে আসে দিবা, বই থেকে আবার তুলে দিও না। বই থেকে তুলে দেবা না, কত আসে দেখো। নিয়ে আসো। জারিন তাসরিম একটা অ্যান্সার দিয়েছে, ওই শ্রাবণী আইডি থেকে যে ক্লাস করতেছে, এটা তো আমি এসে ম্যানি ইয়ার্স এগো একবার শিখাইছিলাম। হ্যাঁ, এটার সূত্র আসবে এরকম, 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস, এইভাবে চলতে 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 এখানে একদিন না একদিন x টু দি পাওয়ার r নিব, এখানে লিখব r প্লাস 1, এটা সাধারণ পদ। এভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলবে। দেখো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2 এর সূত্র আসবে এইটা। আমি একটা সাধারণ পদও লিখেছি, কারণ এটার বিস্তারে ওইটাকে বলা হয় সাধারণ পদ, আর প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার আর। কীভাবে নির্ণয় করেছি তোমরা খেয়াল করো, তোমরা তো এই জিনিসটা হয়তো বা পারেছ, ওই মূল সূত্রে বসিয়ে কিন্তু এই প্রমাণটা কিন্তু নিয়ে আসবা তোমরা। দেখো 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব, অর্থাৎ এক্স এর পাওয়ার যত তার সহগ এক বেশি। আমি এখানে এক্স টু দি পাওয়ার আর নিয়ে না দিয়ে এক্স টু দি পাওয়ার 100 দিতে পারতাম, তাহলে এক্স টু দি পাওয়ার 100 হলে এর সহগ হতো 101। তোমার তো সিকোয়েন্সটা বুঝতে হবে, এক্স কিউব সহগ এক বেশি, এক্স স্কোয়ার সহগ এক বেশি, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার আর, তার সহগ আর প্লাস 1 হবেই। এটা তো অসীম বিস্তার, এই জন্য অসীম পর্যন্ত চলবে। তোমরা কি খেয়াল করেছো একটা জিনিস, যে ঋণাত্মক পাওয়ারে 1x এক্স স্কোয়ার এক্স কিউব এগুলো সবই থাকবে, শুধু সহগগুলো একটু পরিবর্তন করা শিখলেই হবে, রাইট? আবার দেখো মাস্টার 1 মাইনাস এক্স, ছেলেমেয়েদেরকে যদি এটা বলি যেটাও প্রমাণ করিয়ে বাসায়, এটাও করে ফেলবে। 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 3 সূত্র, এটা ইকাল টু করবে 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব। দেখবা বাসায় গিয়ে এরা কিন্তু এটাও করবে। আর এর এখানে যখন এক্স টু দি পাওয়ার আর হবে, এর সাধারণ পদটা কত হবে সেটা হয়তো বা তারা একবারে লিখতে পারবে না, সেটা কিন্তু আমাকেই শেখাতে হবে। সেখানের বুদ্ধি হচ্ছে এরকম, আর প্লাস 1 ইন্টু এখানে হবে আর প্লাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই যে এটা কেন হচ্ছে সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে আর এর মান কত মাস্টার 3, তাহলে এর সহগ কত হবে? সহগ হতে হবে 10 কি করে হয়েছে, আসলে এটার উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে 3 প্লাস 1 মানে 4, 4 ইন্টু 5 বাই 2 মানে তো 10, ঠিক আছে? 4 ইন্টু 5 মানে 20 ডিভাইডেড বাই 2 মানে 10। এই জন্য আর এর মান যদি 3 হয় এটা হবে 10, আর এর মান যদি 2 হয় এটা হবে 6, এরকম ভাবে। কি ক্লিয়ার ভাইজান? তাহলে এই যে প্রমাণটা আমি করলাম, এই প্রমাণটা কিন্তু আমি মূল সূত্রে n এর স্থলে -3 বসাইছি, x এর স্থলে -x বসাইছি। কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তোমাদের? মোস্তফা, হাসিব, রায়হান, অয়ন, কোনটা বুঝলে না?
আমি তো এই যে জিনিসটা আগে বলো, এটা মনে করো লেখা তুমি শিখলা না, তুমি আগে বলো এটা প্রমাণ নিয়ে আসতে পারবা কিনা, এইটা প্রমাণ নিয়ে আসতে পারবা কিনা, এটা নিয়ে আসতে পারলেই হবে। দেখো তুমি যখন তুমি এইটা করেছো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, n এর জায়গায় -3 বসাও, x এর জায়গায় -x বসাও, দেখো অঙ্ক হবে n এর জায়গায় -3, x এর জায়গায় -x। যেমন দেখো এটা যদি ডিটেল বিস্তার করি, আমি এটার যদি আমি ডিটেল বিস্তার করি, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -3, তাহলে এটা ইকুয়াল টু 1 প্লাস nx। সবসময় আমাকে মূল সূত্র মনে রাখতে হবে, 1 প্লাস nx, n মানে এখানে -3, x মানে এখানে -x, প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ -x তার উপরে স্কোয়ার। এই যে দেখো এটা কি ক্লিয়ার ভাইরা আমার? প্লাস এর পরের পদটা কি লিখবো? -n ইন্টু -n মাইনাস 1 ইন্টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, n মানে তো হচ্ছে -3, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x কিউব মানে -x তার উপরে কিউব, প্লাস এভাবে চলতে থাকবে। কাহিনী তো এইটা, অ্যাকচুয়ালি কাহিনী তো এইটা আসলে, ঠিক আছে? তো মোস্তাক দেখো একটা ব্যাপার, তুমি আমি যখন এখানে এই কাজটা করতেছি, দিস ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 3x প্লাস এখানে উপরে থাকবে 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। দেখো ঠিক আছে, এখানে কিন্তু মাইনাস আর -4, -3 আর -4 গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস করে লিখেছি ইন্টু এক্স স্কোয়ার, প্লাস এখানে কি হবে দেখো সমস্ত 3 ইন্টু 4 ইন্টু 5 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব। কিভাবে করলাম বলতে পারবা? এভাবে করলাম, এখানে তো 3টা মাইনাস আসবে, অর্থাৎ এখানেও তো -3, -4, -5 আর ওখানকার একটা মাইনাস আছে, তাহলে মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে। এখন তুমি কি খেয়াল করেছো ভাইজান, এখানে যখন এক্স স্কোয়ারের সহগ লিখেছি আমি এবার তোমাদেরকে এইভাবে শিখাবো যে এটার বিস্তৃতিতে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -3 বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ এটা ইকুয়াল টু 3 ইন্টু 4/2 ফ্যাক্টোরিয়াল। একটু পরে কথা হবে তোমাদের সাথে। এক্স কিউবের সহগ কি হয়েছে দেখো তো মোস্তাক, এক্স কিউবের সহগ কত হয়েছে? 3 ইন্টু 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এইটা ইকুয়াল টু আবার লেখা যায় 3 ইন্টু 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? 3 আর 3 ফ্রি হয়ে গেল, তাহলে কি থাকলো 4 ইন্টু 5 ডিভাইডেড বাই কত হবে বলো? 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? তাহলে এটা হচ্ছে এক্স কিউবের সহগ হয়েছে। তুমি কি খেয়াল করেছো মোস্তাক, এক্স স্কোয়ারের সহগ 3 ইন্টু 4/2, এক্স কিউবের সহগ 3 ইন্টু 4 ইন্টু পরবর্তী আরেকটা সংখ্যা বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে x টু দি পাওয়ার 4 এর সহগটা কত হবে বলো? তুমি বলো এবার। x টু দি পাওয়ার 4 এর সহগ, x টু দি পাওয়ার 4 এর সহগ আগের গুলো তো হবেই। দেখো প্রত্যেকটা পদের সহগ কি হচ্ছে, আগের গুলো হচ্ছে ইন্টু আরেকটা উৎপাদক বাড়ছে, তাহলে x টু দি পাওয়ার 4 এর সহগ আগেরটার গুলোই হবে 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 বাই 4 ফ্যাক্টোরিয়াল হবে তখন, তাই কিনা বলো? তো এই জিনিসটাকে আবার লেখা যায় দিস ইকুয়াল টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, লেখা যায় কিনা? তো তুমি বলো এই 4 আর এই 3 ভোরবেলায় ফ্রি, তাহলে কি থাকলো অ্যাকচুয়ালি 5 ইন্টু 6 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এক্সিলেন্ট একটা জিনিস এসছে। এইবারে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাবো, এক্স স্কোয়ারের সহগ 3 ইন্টু 4/2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউবের সহগ 4 ইন্টু 5/2 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ
5 × 6/2 ফ্যাক্টোরিয়াল। এবারে তোমরা প্রশ্নোত্তর পর্ব দিয়ে আমরা এই জিনিসটা শিখবো। এবার এটা কার বিস্তারে করতেছি বলো? এটা আমরা কার বিস্তারে এটা করতেছি? 1 - x হোল টু দি পাওয়ার -3 এর বিস্তৃতিতে এগুলো করতেছি, রাইট ভাইয়েরা আমার? এবার তোমরা, আমি যদি তোমাকে বলি 1 - x হোল টু দি পাওয়ার -5 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ কি হবে? এবার বিস্তার করলে কিন্তু বাটাম খুলে যাবে, মান বসে হিসাব করতে গেলে সময় বাড়িয়ে যাবে, মাথায় হ্যাং হয়ে যেতে পারে। এবারে আমি একটা বুদ্ধি শিখাবো একটু পরে। এত এর বিস্তার হয় x টু দি পাওয়ার 10 এর সহগ আমি যেমন পারি 11 × 12 × 13 × 14 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। এটা অ্যান্সার হবে। যদি না হয় কান কাটে বাজারে বিক্রি করে দিব, সবার কোর্স ফি ফেরত দিব। এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ 11 × 12 × 13 × 14 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়ালটা হতেই হবে। কেন হবে শিখবা মোস্তাক? দেখো, এবার তাহলে সহগ নির্ণয়, এইরকম ঋণাত্মক পাওয়ার থাকলে সহগ নির্ণয়ের বুদ্ধি, সহগ নির্ণয়ের বুদ্ধি, ঠিক আছে? আমি এখানে কিছু প্রশ্নোত্তর পর্ব এখানে করব, 3টা প্রশ্নের মাধ্যমে এই অঙ্কগুলো করব। প্রথম প্রশ্ন লেখো, প্রশ্ন নম্বর 1। সহগ আগে লিখবা, হাসবা না, তারপরে বুঝিয়ে বলবো। সহগ শুরু হবে কোথ থেকে? এটা হচ্ছে প্রশ্ন। সহগ শুরু হবে কোথ থেকে? উত্তর লেখো, আগে লেখো তারপরে আমি বোঝাচ্ছি। লিখবা যার সহগ তার পাওয়ারের এক বেশি থেকে ঊর্ধ্বক্রমিক, এক বেশি থেকে ঊর্ধ্বক্রমিক। এটা আগে লিখো, তারপরে আমি বলছি এটা কি লিখতেছি আমি, কেউ হাসবা না। তাহলে সহগ শুরু হবে কোথ থেকে? অ্যান্সার হচ্ছে যার সহগ তার পাওয়ারের এক বেশি থেকে শুরু হবে ঊর্ধ্বক্রমিক, রাইট? যেমন দেখো মোস্তাক, 1 - x হোল টু দি পাওয়ার -5 এর বিস্তৃতিতে আমি x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করতে চাচ্ছিলাম, রাইট? এখানে একটা স্টার চিহ্ন দিলাম। এই পাওয়ার বলতে কিন্তু তোমার যদি বলতো যে x টু দি পাওয়ার 10 এর সহগ, তাহলে এখানে পাওয়ার মানে হচ্ছে 10, বুঝাইছি আমি, ঠিক আছে? তাহলে 10, তাহলে আমি কি বলেছি? যেমন দেখো, এটার বিস্তারে সহগ শুরু হবে কি উৎপাদক থেকে, সেটারই উত্তর এখানে। যার সহগ তার পাওয়ার কত? এক বেশি থেকে, তার 10 থেকে এক বেশি করো। 11 থেকে ঊর্ধ্বক্রমিক 11 × 12 × 13 × 14 × 15 এইভাবে চলতেই থাকবে। কিন্তু সেটা কি হয়েছিল আমাদের সহগ? এভাবে চলতেই থাকবে না, সহগ তো একটা নির্দিষ্ট সংখ্যক লিখেছি। তাহলে এবার 2 নম্বর প্রশ্নের উদয় হলো। প্রশ্ন নম্বর 2 লেখো, ঊর্ধ্বক্রমিক কয়টি উৎপাদক নেব? এটাই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। ঊর্ধ্বক্রমিক কয়টি উৎপাদক নেব? এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, ঠিক আছে? এবারে উত্তর দেখো, উত্তর লেখো যার বিস্তৃতিতে তার পাওয়ারের মডুলাস অপেক্ষা তার পাওয়ারের মডুলাস, পাওয়ারটা নেগেটিভ থাকে আসলে, মডুলাস মানে পজিটিভ মান, তার পাওয়ার -1 সংখ্যক এতটা উৎপাদক নিবা। যার বিস্তৃতিতে তার পাওয়ার -1 সংখ্যক, পাওয়ারের মডুলাস -1 সংখ্যক,
পাওয়ার তো যেহেতু নেগেটিভ থাকে। তো এখন দেখা মাস্টার এই কথা অনুসারে ছেলে মেয়েদেরকে যদি বলি আমি, ঠিক আছে আমরা তো এটা বুঝলাম যে এর সহগ শুরু হবে এক বেশি থেকে ঊর্ধ্বক্রমিক, ঊর্ধ্বক্রমিক নিঃশ্বাস বন্ধ করে লেখা শুরু করেছে ছেলে মেয়েরা, রাইট? তাহলে বলো, তাহলে এরকম কয়টা উৎপাদক নেব সেটা দ্বিতীয় প্রশ্ন থেকে এসে আমরা কয়টি উৎপাদক নিব? তাহলে যার বিস্তৃতিতে তার পাওয়ার কত এখানে মাস্টার বলো? -5 না, ধরতে হবে তোমাকে +5 মডুলাস পাওয়ার। তাহলে 5 - 1 মানে তাহলে 4 সংখ্যক, অর্থাৎ এখানে 4টা উৎপাদক নিতে হবে। অর্থাৎ এই 4টা উৎপাদক নিয়ে এই বাকিগুলো কেটে যাবে। তাহলে দ্বিতীয় প্রশ্ন থেকে আমরা কয়টা উৎপাদক নিব সেটা পারলাম। কি ক্লিয়ার? এবার তৃতীয় প্রশ্ন, আর কি কিছু হবে? তৃতীয় প্রশ্ন, এবার প্রশ্ন নম্বর 3। প্রশ্ন নম্বর 3, আর কি কিছু হবে? আর কি কিছু হবে? এখানে উত্তর লেখো। হ্যাঁ হবে, হ্যাঁ হবে। যে কটি উৎপাদক লিখব তার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হবে। যে কটি উৎপাদক তার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হবে, তার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হবে। ওয়াও, এই 3টা প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা যে কোনোটার বিস্তার করতে পারবো। যে কোনোটার নেগেটিভ পাওয়ার থাকলে, যত নেগেটিভ পাওয়ার থাক না কেন, তার বিস্তার আমরা করতে পারবো, রাইট? তাহলে সহগ শুরু হবে কোত্থেকে? যার সহগ তার পাওয়ারের এক বেশি থেকে ঊর্ধ্বক্রমিক। তবে প্রথম দুটা বেসিক যে সূত্র, এই দুটা সূত্রের ক্ষেত্রে কিন্তু না, এটাকে তোমরা বেসিক সূত্র মনে করবা। তোমরা এটাকে বেসিক সূত্র মনে করবা। 1 - x⁻⁻1 এটা ইকুয়াল টু 1 + x + x² + x³ + x⁴ হ্যাঁ, এইভাবে চলতে থাকবে, এটা অসীম পর্যন্ত। এটা কিন্তু তোমরা বেসিক সূত্র মনে করবা, ঠিক আছে? এটার ক্ষেত্রে আবার এই 3টা প্রশ্ন অ্যান্সার মানে করো না। এবারে এইভাবে চলতে চলতে আমরা একদিন না একদিন x⁻r লিখবো, প্লাস এভাবে চলতে থাকবো অসীম পর্যন্ত। মানে এগুলো প্রত্যেকটা সহগ 1, আসলে প্রত্যেকটা সহগ 1, ঠিক আছে? আর যদি মাস্টার এখানে 1 + x⁻⁻1 থাকে, তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে চলবে। মনে রাখবা, ভিতরের এবং উপরের পাওয়ার যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সবকটা প্লাস হবে। পাওয়ার নেগেটিভ হলে অসীম বিস্তার হবে, পাওয়ার পজিটিভ পূর্ণ সংখ্যা হলে সসীম বিস্তার হবে। এখানে দেখো প্লাস, এখানে মাইনাস, তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে চলতে থাকবে। x⁴ এভাবে চলতে চলতে এখানে আবার কি হবে? কিছুই না, শুধু x এর স্থলে -x বসাও, অর্থাৎ এটা হবে -1⁻r × x⁻r, অর্থাৎ -x⁻r দিবা, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে -x⁻r, অর্থাৎ এটা আমার বেসিক, এটা হচ্ছে আমার আদর্শ পুরুষ। এই পুরুষের সাথে তুলনা করে বাকি কাজ করব। এটার থেকে এটা চেঞ্জ করার সময় কি করেছি? x এর স্থলে শুধু -x বসাইছি, সুতরাং x এর স্থলে -x, x এর স্থলে -x, x এর স্থলে -x, কিছুই করিনি। কি ক্লিয়ার? তাহলে এই দুটা সূত্র হচ্ছে বেসিক। এই দুটা সূত্র লেখার সময় আবার ওই কাজ করো না, রাইট? এইবারে যদি আমি তোমাকে বলি, ভাইজান দেখো তোমরা কত কিছু শিখলা আজকে। আমি যদি এখন তোমাকে বলি 1 - x⁻⁻5 এর বিস্তৃতিতে x⁷ এর সহগ, x⁷ এর সহগ, দেখো যদি একদম না বোঝা ছেলেটাও এই অঙ্কটা বুঝতে হবে তাকে। এটা ইকুয়াল টু, বলো সহগ শুরু হবে কোত্থেকে? তাহলে যার সহগ তার পাওয়ারের এক বেশি থেকে 8 × 9 × 10 × 11 × 12 × 13 এরকম কয়টা নেবা? কয়টা নিবা এটা নির্ভর করবে এই 5 অপেক্ষা 1 কম, 4টা নিয়েছি। আর কি কিছু হবে? হ্যাঁ হবে। কি হবে? যে কটা উৎপাদক নিয়েছে তার ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হবে। 100% এত এর বিস্তৃতিতে x⁻⁷ এর সহগ এটা যদি না হয়
কোর্স ফি ফেরত। কি ক্লিয়ার ভাইজান? হয়েছে? হয়েছে হয়েছে ক্লিয়ার? কি লিখেছে? তোমরা কি বুঝেছো? বুঝেছো? ক্লিয়ার? তাহলে আমরা আসলে যে ব্যাপারটা বলতে চাচ্ছি, আমি এবার আসল ক্লাসটা শুরু করব। আমার এগুলো শেখানো হয়ে গেছে। তাহলে ভাইজান আমি আবারও লিখতেছি, সিরিয়ালে আগে এই সূত্রগুলো লেখো। 1 - x হোল টু দি পাওয়ার -1, এটা ইকুয়াল টু 1 + x প্লাস x স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এইভাবে চলতে চলতে x টু দি পাওয়ার r হবে প্লাস, এটা সাধারণ পদ। হ্যাঁ, তারপরে 1 + x হোল টু দি পাওয়ার -1 এর সূত্র যেটা লিখলাম, একটা প্লাস একটা মাইনাস। হ্যাঁ, এটা লিখে রাখো। x কিউব এভাবে চলতে চলতে এখানে হবে একটা শুধু -x টু দি পাওয়ার r। একবার আচ্ছা -x টু দি পাওয়ার r লিখো। হ্যাঁ, সমস্যা নাই। এবার আসো, আমি এবার সূত্র লিখব 1 - x। আমি সূত্র লিখব 1 - x হোল টু দি পাওয়ার -2 এর সূত্র, রাইট? তাহলে এটা যদি কেউ ভুলে যায়, সর্বপ্রথম এইটা লিখে লিবা একটু ফাঁকা ফাঁকা রেখে। 1 + x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস এইভাবে ফাঁকা ফাঁকা করে x টু দি পাওয়ার r পর্যন্ত লিখে নিবা। যদি ভুলে যাও তুমি, এই আমাকে পারবে না ভুলে যেতে অঙ্কগুলোকে। এখন বলো মোস্তাক, এর সহগ শুরু হবে কোত্থেকে? এখন তুমি চাচ্ছ এতের বিস্তৃতিতে x এর সহগটা তুমি ভুলে গেছো। x এর পাওয়ার কত? 1। সহগ শুরু হবে কোত্থেকে? 2 থেকে। ঊর্ধ্বক্রমিক কয়টা নিতে হবে? এটার থেকে এক কম সংখ্যক, মানে একটা। তাহলে একটাই তো নিয়েছি। আর কি কিছু হবে? হ্যাঁ হবে, ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। একটা উৎপাদক নিলে 1 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। কি ক্লিয়ার? সহগ শুরু হবে কোত্থেকে? এটার থেকে এক বেশি থেকে। ঊর্ধ্বক্রমিক কয়টা নিতে হবে? একটা। তাহলে এখানে এটাই। তাহলে এর সহগ শুরু হবে কোত্থেকে? এক বেশি থেকে, 3 থেকে। ঊর্ধ্বক্রমিক কয়টা? একটা, ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। এর সহগ শুরু হবে কোত্থেকে? এক বেশি থেকে, 4 থেকে। কয়টা? একটা, ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। এর সহগ শুরু হবে কোত্থেকে? এক বেশি থেকে। ঊর্ধ্বক্রমে কয়টা? একটা, তার মানে 1 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এভাবে চলতে থাকবে। তাহলে কি দেখো তো, ওই সূত্রটাই আসলো কিনা? 1 + 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস এইভাবে চলতে চলতে r প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার r প্লাস এভাবে চলবে অসীম পর্যন্ত। কি ক্লিয়ার বাইরে আমার? এবার যদি আমি বলি 1 + x হোল টু দি পাওয়ার -2 এর সূত্র লেখো, তাহলে এটাই হবে। শুধু একটা প্লাস একটা মাইনাস, চেঞ্জ তো নাই। তাহলে এটা হবে 1 - 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস এভাবে চলতে চলতে এটাই হবে r প্লাস 1 শুধু x এর স্থলে -x টু দি পাওয়ার r হবে, আর কিচ্ছু না। দেখো তুমি এখানে x এর স্থলে -x বসিয়েছো বলেই তো এটা হয়েছে। এবারে যদি তুমি বলো 1 + 1 - x টু দি পাওয়ার -3 সূত্র লিখবা, তুমি যদি বলো 1 - x হোল টু দি পাওয়ার -3 সূত্র ভুলে গেছো, তুমি আগে এটা লেখো না, 1 প্লাস জায়গা ফাঁকা রেখে x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস এইভাবে চলতে চলতে x টু দি পাওয়ার r প্লাস অসীম পর্যন্ত চলবে। এখন সবগুলো লেখায় তোমার কাজ। বলো এর সহগ, এর পাওয়ার কত? 1। এর সহগ শুরু হবে এক বেশি থেকে,
তাহলে 2 থেকে সহগ শুরু, 2 থেকে ঊর্ধ্বক্রমিক কয়টা উৎপাদক নিবা? 2টা। এখানে 3 আছে, তাহলে এক কম সংখ্যক মানে 2টা। তাহলে 2 × 3 ডিভাইডেড বাই কয়টা উৎপাদক? 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। 3টা প্রশ্ন ছিল আমাদের। সহগ শুরু হবে থেকে? এক বেশি থেকে ঊর্ধ্বক্রমিক। কয়টি উৎপাদক নিব? যত পাওয়ার, যার বিস্তৃতিতে তার যত পাওয়ার, মডুলাস পাওয়ারের এক কম সংখ্যক। তাহলে এক কম সংখ্যক মানে 2টা। আর কি কিছু হবে? হ্যাঁ হবে। কি হবে? যতটা উৎপাদক লিখবো তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। ভাইয়ের আমার, তাহলে x স্কয়ার, তাহলে এর পাওয়ার কত আছে? 2। তাহলে 3 থেকে সহগ শুরু হবে, 2টা হবে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে। এখানে 3 আছে, সহগ শুরু হবে 4 × 5 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে সহগ পাওয়ার আছে r, সহগ শুরু হবে r+1 থেকে ঊর্ধ্বক্রমিক r+2, 2টা হবে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি কাটাকাটি মাটামাটি খাটাখাটি করে দেখো। 1 এখানে হবে 3x প্লাস 6x² প্লাস 10x³ প্লাস এইভাবে চলতে চলতে এখানে তোমার একদিন না একদিন r+1 × r+2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x⁴ এভাবে চলতে থাকবে। কি ক্লিয়ার ভাইজান? বলো এগুলো এতদূর পর্যন্ত বোঝা ক্লিয়ার কিনা? হয়েছে? ক্লিয়ার? ক্লাসে শুরু করতে পারলাম না, আর ছুটি হয়েছে? তাহলে আমরা 1 + x হোল টু দি পাওয়ার -3 সূত্রটাও লিখে নাও। 1 + x হোল টু দি পাওয়ার -3 সূত্রটাও লিখে নাও। আজকে তো ক্লাস শুরুই করতে পারলাম না, তাও ছুটি চাইছিল মেয়েরা। এর পরবর্তী চ্যাপ্টার শুরু হবে কনিক। শোনো, তোমরা জানো যে সেকেন্ড পেপারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কনিক। আমরা সেই কনিক শুরু করতে যাব ইনশাল্লাহ। আজকে আমি হয়তো নোটিশ দিব তোমাদেরকে, যারা ফুল কোর্সের বাইরে স্টুডেন্ট আছো তাদের জন্য এই কনিক চ্যাপ্টারে আছে 3টা চ্যাপ্টার অ্যাকচুয়ালি, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে 610 টাকা। ঠিক আছে, কনিকের জন্য, বুঝলাম ওস্তাদ? হ্যাঁ, 610 টাকা। তোমাদের উদ্দেশ্যে একটু বলি, তোমরা মনোযোগ দিয়ে একটু শোনো। আমরা এখনই ক্লাস শেষ করে দেব। সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য, এই কথাটা আমরা সবসময় বিশ্বাস করি। জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। সে মানুষ কে, সে কোন ধর্মের, সেটা কোনো বিষয় না। মানুষ মানুষের জন্য, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে? ধরে নাও তুমি রাস্তা দিয়ে হাঁটতেছ, হঠাৎ করে একটা লোক বিপদে পড়েছে। তুমি একজন মানুষ, আরেকজন মানুষ বিপদে পড়েছে। তখন কিন্তু সে কোথা থেকে এসছে, কোথাকার কি, এইটা চিন্তা করার বিষয় না। ওই সময় তোমার হেল্প করা প্রয়োজন, এটা তোমার নৈতিক দায়িত্ব, তুমি হেল্প করবা, রাইট? তো তোমরা জানো ইতিমধ্যে আমাদেরই এক স্টুডেন্ট, ঠিক আছে, সম্ভবত ফাইজা নাম, তার বাবা অসুস্থ, কিডনি প্রবলেম, 2টা কিডনি ড্যামেজের পথে। এইটা খুব দ্রুত হচ্ছে অপারেশন করা প্রয়োজন। তার জন্য যার যেখান থেকে সামর্থ্য, যে সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকে তাকে সহযোগিতা করা, এবং আমার পক্ষ থেকে আমি যেটা বলবো সেটা একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমরা ডাইরেক্টলি সহযোগিতা করার দরকার নাই, ইনডাইরেক্টলি সহযোগিতা করো, তাহলেই হবে। সহযোগিতাটা হচ্ছে এরকম, আমি যে কনিক চ্যাপ্টারটা নতুন করে দিচ্ছি, তোমরা ফুল কোর্স বাদে তোমাদের দায়িত্ব হচ্ছে আমার এই কোর্স ফি থেকে, মানে এই যে 610 টাকা, মানে বাইরের যারা স্টুডেন্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করবে, এর 50% কালেকশনের 50% টাকা আমরা ফাইজার বাবার মানে চিকিৎসার জন্য দিব আর কি। ঠিক আছে, এই সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং তোমাদের এখন নৈতিক দায়িত্ব, প্রত্যেককে আমি টার্গেট দেব, অন্তত
8 থেকে 10টা করে নতুন স্টুডেন্ট এখানে যোগ করা। কিসের জন্য? জাস্ট আমরা এক বোনের বা তোমাদের বান্ধবী তার বাবাকে বাঁচাতে আমরা এই উদ্যোগটা গ্রহণ করব। হয়তোবা আমাদের এই কালেকশনের টাকা দিয়েই তার 2টা কিডনি আমরা চিকিৎসা করাতে পারবো এবং তার বাবা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো যার বাবা নাই সে জানে যে তার বাবার কষ্ট কি। আমার বাবা মারা গেছেন 2000 সালে, মানে 20 বছর হইল। এখনো অভাব বোধ করি যে বাবা থাকলে হয়তোবা আমার আরো অনেক ভালো কিছু আমি দেখতে পাইতাম। তো আমরা এই সহযোগিতাটুকু করি। হয়তোবা কেউ সরাসরি যদি আমরা নাও দিতে পারি, তাহলে এইরকম একটা যদি অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে পারি। তোমরা একটা চিন্তা করো, যদি আমরা প্রত্যেককে, আমাদের গ্রুপে থাকে 700-800 জন, প্রত্যেককে যদি 5-7টা করে স্টুডেন্ট নতুন করে অ্যাড করাই, জাস্ট তারা এদিকে কনেক্ট চ্যাপ্টারটা আমার কাছে শিখতে পারলো, সেটার বিনিময়ে সে কিছু টাকা দিল, সেখান থেকে কিছু টাকা আমরা অর্ধেক 50%, ঠিক আছে, কালেকশনের 50% টাকা আমরা তার বাবাকে দিব। মনে করো যদি আজ আমরা এই 700 জন স্টুডেন্ট 5টা করে স্টুডেন্ট দিই, 5-7-3500 স্টুডেন্ট, 3500 স্টুডেন্টের 600 টাকা করে নিলে প্রায় আমাদের কত হয়? প্রায় 17-18 লাখ টাকা হয়ে যায়। তার অর্ধেক টাকা যদি তার বাবার জন্য আমরা ব্যয় করি, তাহলে কি এটুকু পারবো না? হয়তোবা আমরা সবাই এত টাকা একসাথে দিতে পারবো না, ঠিক আছে, একসাথে ইন্ডিভিজুয়ালি কেউ দিতে পারবো না, কিন্তু সবার মানে একটা সমষ্টিগত চেষ্টা হয়তোবা তার বাবাকে ফিরিয়ে আনতে পারে আল্লাহ পাকের ইচ্ছায়। ঠিক আছে? তো আমরা যদি এটা চিন্তা করি, আমি সামনে আজকেই নোটিশ দিয়ে দিব, তোমরা যে যে অবস্থান থেকে, যে সকল বন্ধুরা দেশের বিভিন্ন জায়গায় আছে, আমরা হয়তোবা প্যান্ডেমিক পরিস্থিতি না হলে আমরা আরো অনেক ব্যবস্থা করতে পারতাম, অন্যভাবে করতে পারতাম। তো আমি আমার পক্ষ থেকে যেটুকু করার, আমি কনেক্ট চ্যাপ্টারটাকে তার বাবার চিকিৎসার জন্য উৎসর্গ করে দিচ্ছি এবং তোমরা এখানে সহযোগিতা করবা, এই আশাবাদ ব্যক্ত করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।